আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম ধামরা উপজেলা যাদবপুর ইউনিয়নে। আজকে আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী 400 বছরের পুরানো একটি বট গাছ। চলেন তাহলে দেখি। চলে আসলাম আমরা বট গাছের নিচে। দেখেন ডালপালা এদিক ওদিক ছড়িয়ে আছে, প্রায় 40 মিটার। দেখেন স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারলাম 400 বছর আগে এক দেবী বংশের রাজা একটি বট গাছ ও একটি পাকুর গাছ রোপণ করে। পাকুর গাছটি হলো পুরুষ, বট গাছটি হলো নারী, এবং তাদের বিয়ে দেয়া হয়। সনাতন ধর্মের ভাইয়েরা দেবতা মনে করে তাদের জন্য এই জায়গাটি পবিত্র হওয়ার জন্য এই বৃক্ষের ছায়াতলে একটি কালী মন্দির তৈরি করে। দেখেন এত বছর পর আবার নতুন করে কালী মন্দিরটি তৈরি করতেছি। এই দেখেন কত ডালপালা ছড়িয়ে আছে। সনাতন ধর্মের লোকেরা এটি এখনো পুজো করে থাকে। এই দেখেন শালো কাপড় দিয়ে পেঁচানো। সনাতন ধর্মের লোকেরা এই গাছটির কোনো ডাল ভাঙে না, পাতাও ছিঁড়ে না। তারা মনে করে এই গাছটির ক্ষতি করলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। এখানে সনাতন ধর্মের লোকেরা পহেলা বৈশাখের প্রথম দিন মেলার আয়োজন করে থাকে এবং পুজো করে থাকে। এই দেখেন প্রতিটি শিকড়ের নিচের অংশ সাদা রং করা হয়েছে। দেখেন এখানে দেখে মনে হয় কতগুলো গাছ, আসলে এখানে 2টা গাছ। দেখেন, আর এই দেখেন এটি কি শিকড় বলে নাকি, মনে হয় শিকড়। কত বড় বড় এগুলো ডাল থেকে বের হয়েছে। আপনারা চাইলেই পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।